কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। তুলসী গাছ হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র গাছ। বিশ্বাস করা হয় যে এই গাছের মধ্যে বাস করে স্বয়ং নারায়ণ। এছাড়া তুলসী গাছে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সদাই বিরাজ করে। যদি আপনি জীবনে সুখ সমৃদ্ধি বজায় রেখে সমস্ত সমস্যা দূর করতে চান, তাহলে আপনার জীবনে দরকার অর্থের। আর অর্থের দেবতা হচ্ছে আমাদের স্বয়ং নারায়ণ ও মাতা লক্ষ্মী ধনকুবের। তো তাই বন্ধুরা, এই তুলসী গাছে স্বয়ং নারায়ণ ও মা লক্ষ্মীর বাস। আর আপনি যদি বৈশাখ মাসে এই কয়েকটি নিয়ম যদি পালন করতে পারেন, তাহলে শাস্ত্র অনুসারে পদ্মপুরাণ অনুসারে বলছি, সেই ব্যক্তির জীবনে কোনোদিন কোনো সমস্যা থাকবে না, আর্থিক সমস্যা কোনো ধরনের আসবে না। বর্তমানে বহু মানুষ বাস্তু মেনে নিজেদের জীবনের সমস্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই বাস্তু মেনে সমস্ত কাজ করা উচিত, আর শাস্ত্র মেনেই সমস্ত কাজ করা উচিত। এতে আপনি সহজে সমস্যা থেকে মুক্তি পাবেন এবং দেবী দেবতাদের আশীর্বাদ পাবেন। আর যেখানে যে ব্যক্তির উপর মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং নারায়ণের সদা সর্বদা আশীর্বাদ থাকে, সেই ব্যক্তির জীবনে আর্থিক সমস্যা কোনোদিন ভাবে আসতে পারে না। তাহলে চলুন বন্ধু, ছোট ভিডিওর মাধ্যমে আমি আজ বৈশাখ মাসে কয়েকটি উপায় আপনি তুলসী গাছে যদি করতে পারেন, তাহলে স্বয়ং লক্ষ্মী এবং নারায়ণের এবং শ্রীহরির কৃপায় আপনার জীবনে অর্থ কোনোদিন অভাব থাকবে না এবং আপনার বাড়িতে টাকা আসবে হু হু করে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসকে মাধব মাস বলা হয়। পদ্মপুরাণে বলা হয়েছে এই মাসে সাদা তুলসীর পুজো করলে গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায়। তো বন্ধু, আপনি যদি নিয়ম মেনে বৈশাখ মাসে তুলসী তলায় সকালবেলা জল আর সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালান, তাহলে অবশ্যই আপনার জীবনে সমৃদ্ধি আসবে। তাই শাস্ত্র বলছে সর্বদাই বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাসে প্রাতঃ স্নান অর্থাৎ সকালবেলা স্নান করার পরামর্শ দিয়ে থাকেন। তাই এই কয়েকটি মাস সূর্য উদয়ের 48 মিনিটের মধ্যে স্নান করে শুভ মনে করা হয়। আর এই সময় যদি রোজ বাড়ির নারায়ণকে তুলসী দিয়ে আপনি যদি অবশ্যই এর শুভ ফল লাভ করবেন। তো ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে আপনার সমস্ত ধরনের সমস্যা কেটে গিয়ে আপনার অর্থের কোনো অভাব থাকবে না। তো বন্ধুরা, ভগবানের আরাধনা করার সময় কিছু নিয়ম মানতে হয়, যেমন চন্দন গঙ্গাজল সহকারে এই পুজো করুন, তাহলে আপনার মঙ্গল হবে। বৈশাখ মাসে তীব্র গরমের চারিদিকে একেবারে শুকিয়ে যায়, তাই এই সময় তুলসী গাছে ঝরা দেওয়ার রেওয়াজ আছে শাস্ত্রে। এই মাস পবিত্র মাস, এই মাসে তুলসী গাছে কয়েকটি নিয়ম আপনি যদি করতে পারেন বন্ধু, তাহলে আপনার জীবনে অর্থের সমস্যা থাকবে না। সদা সর্বদা সেই বাড়িতে মাতা লক্ষ্মী, নারায়ণ এবং ধনকুবেরের আশীর্বাদ থাকবে। এই মাসে একটি মাটির ঘটে ছিদ্র করে তুলসী গাছের উপর ঝুলিয়ে রাখলে, তাতে জল দিলে শ্রীহরি সন্তুষ্ট হন। আর শ্রীহরি সন্তুষ্ট যদি একবার হয়ে যায় বন্ধু, তাহলে আপনার জীবনে অর্থের সমস্যা থাকবে না, আপনার কাছে অর্থ হুহু করে আসতে থাকবে, আপনার সমস্ত কাজে সফল আসবে। তবে শাস্ত্র মতে বলা হচ্ছে যে রবিবার, একাদশী, সূর্যগ্রহণের দিন তুলসী গাছে জল নিতে নেই। ছোট্ট ভিডিওর মাধ্যমে এই আধ্যাত্মিক তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই ধরনের আধ্যাত্মিক তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দিন। আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীহরি লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলেই ভগবানের কৃপা সবার উপরে থাক আশা করি। পুরো বৈশাখ মাস ধরে সকলেই এই উপায়গুলো করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘর ধন সম্পদে ভরে উঠবে। ধন্যবাদ।